এই ঈদের দিনে বিশ্ব রেকর্ড হয়েছে একজন ইমাম, তিনি 30 সেকেন্ডের বক্তব্য দিয়েছেন, মানে খুতবা দিয়েছেন। তিনি বলছেন এই 30 সেকেন্ডের মধ্যে যে এত কিছু দেখার পরে, ফিলিস্তিনদের বাচ্চাদের মৃত্যুর পরে, এত দুনিয়ায় মুসলমানদের প্রতি অত্যাচারের পরেও যদি আমাদের চেতনা না ফিরে, আমরা নিজেদেরকে যদি আমরা ইমানি হালাতে ফিরিয়ে না আসি, তাহলে আমার আপনার কথা বলার দ্বারাই কিভাবে ফিরে আসবে? তাই আমরা এখনো বাইরে দাঁড়িয়ে আছি এবং আমরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। মনে হচ্ছে যে জলসার মজলিসটা কিছুই নয়, ওই চায়ের দোকানটার মজলিসটা হচ্ছে সবচেয়ে বড় মজলিস। সবচেয়ে দুনিয়ার বুকে যদি জঘন্য জায়গা থাকে সেটা হচ্ছে বাজার এবং দোকান। যদি আমাদের এই মাগরিবের পর থেকে কোরআন হাদিসের কথা শোনার পরেও যদি আমাদের দিল নরম না হয়, তাহলে কিভাবে সেই বাচ্চাদের মৃত্যুর পরে, সেই মুসলমানদের অত্যাচারের পরেও আমাদের দিল নরম হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এখানে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা মুশরিকিন বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকিন বলেন নাই। এখানে শুধু একটা কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ঈমান নিয়ে আসো। কার প্রতি? আমিনু বিল্লাহর প্রতি, আল্লাহর প্রতি। আমাদেরকে যেই সর্বপ্রথম দুটা নিয়ামত দিয়েছিলেন তার মধ্যে তো একটা আমরা পেয়ে গেছি, হায়াত পেয়ে গেছি, এবং তার পরে পরে আমাদেরকে ঈমান দিয়েছেন। কিন্তু এই ঈমান আমাদের কাছে কোনো কাজে লাগছে না। এই ঈমানটা আমাদের কাছে যেইভাবে আছে, সেই ঈমানটা কিন্তু আমাদের কোনো কাজে আসছে না। না আমাদের এক গ্লাস পানিতে পিপাসা মিটবে, না উজু হবে, না গোসল করা হবে। তো এই ঈমানটাকে আমাদেরকে বাড়ানোর জন্য, ভালোভাবে ইবাদত বন্দেগি করার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কিন্তু আমাদের ঈমানটা এই রমজান মাসেই ছিল, ঈদ শেষ, ঈমানও চলে গেছে। মসজিদের মধ্যে 3 জন ব্যক্তি উজুখানা এবং নামাজের লাইন এবং মসজিদ, 3 জন ব্যক্তিতে আলোচনা করছে যে রমজান কি শেষ হয়ে গেল? যে উজুখানায় যেই ভিড়টা ছিল সেইটা নাই, নামাজের লাইনও চিন্তা করছে যে কি ব্যাপার, রমজান শেষ হয়ে গেল, মুসল্লিও শেষ হয়ে গেল, মসজিদও চিন্তা করছে। তো আমাদের ঈমানটা হচ্ছে এই 11 মাস 12 মাসের মধ্যে এই 1 মাসটা আমাদের ঈমানটা পাকাপুক্ত থাকে। তাও আবার অনেকেরই এই রমজান মাসেই যত রোগ ব্যাধি সব চলে আসে। সারা 11 মাস ভালো থাকবে, এই রমজান মাসেই দেখবেন তার যত বিপদ আপদ চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, তিনারা এই রমজান মাসে পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগি করেছেন এবং তিনারাও চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তৌফিক দিয়েছেন, আমরা যথেষ্টভাবে ইবাদত বন্দেগি করেছি। কিন্তু আমাদের মধ্যেই হতভাগা এমন আছে, রমজান মাস পাওয়ার পরেও আমরা কিন্তু নিজেদেরকে নাজাত দান করাতে পারলাম না। আল্লাহর নবী আমিন বলছেন এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিচ্ছেন। এই রমজান মাসকে পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি এই রমজান মাসকে নিজেকে নাজাত করার ওসিলা না বানাতে পারে, সে ধ্বংস হয়ে যাক। এটা কে বলছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। আর তাতে আমিন কে বলছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আমরা কোন জগতের প্রাণী? আমাদের যেটা করণীয় ছিল যে এই রমজান মাসে ভালোভাবে ইবাদত বন্দেগি করার জন্য আমরা কেমন ইবাদত বন্দেগি করলাম?
নিজেদেরকে নাজাত করাতে পারলাম না। এই রমজান মাসের পরেও যে একটা ওসিলার মজলিস এসেছে, এই জলসার মজলিস, সেই মজলিসেও নিজেকে আমি বিরত রাখলাম। আমি সেই মজলিসে এসে কথা শুনলাম না, আমি গল্প করে চালালাম। তাহলে আমরা কেমন মুসলমান? তাহলে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহর প্রতি ঈমান আসছে না। যখনই আমাদের কাছে পাকাপুক্তভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা হবে, তখন কিন্তু আমাদের দ্বারাই কোনো কিছু গুনার কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো আশরাফুল মখলুকাত বানিয়েছেন, কিন্তু আবার এক জায়গায় বলছেন উলাইকা কাল আনআম। হুজুর এখনই বয়ান করে গেলেন উলাইকা কাল আনআম, তাদেরকে আমি গবাদি পশুর সাথে তুলনা করছি। তাহলে আমরা নিজেরাই চিন্তা করে দেখি যে আমরা আশরাফুল মখলুকাত হওয়ার সাথে সাথে, আমরা নাম্বার 1 হওয়ার সাথে সাথে কিভাবে আমরা উলাইকা কাল আনআমের মধ্যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে আসলাম। আমরা কেমন ঈমানদার ব্যক্তি? আমরা জলসার কমিটি হলাম, কিন্তু সারাদিন নামাজের ধারে পাশে গেলাম না, তাহলে আমাদের জলসা করার কি পরিণত হবে? আমরা জলসা করছি, জলসা করতে হবে ভালো জিনিস, কিন্তু আমরা নামাজের ধারে পাশে গেলাম না, জহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ঈশার নামাজ নাই, তাহলে আমরা কোন অস্তে জলসার মজলিসে এসে বসবো? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে আল্লাহর নবী আমাদেরকে চলানোর কথা বলেছেন, সাহাবারা যেইভাবে চলেছেন, সেভাবে কিন্তু আমরা চলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আসরের কসম খেয়ে বলছি, আমি জামানার কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত করার পরে ইন্নাল ইনসানা লাফি খুসর কিভাবে বলছেন, উলাইকা কাল আনআম কিভাবে বলছেন, আমাদের একটু বুঝার দরকার। যদি বলা হতো এইখানে কোনো ডিলারের মাল ফ্রিতে দেওয়া হবে, যদি বলা হতো কোনো সংস্থার মাল ফ্রিতে দেওয়া হবে, যদি বলা হতো কিষাণ মান্ডির যে প্রথমে লাইন দিবে তার টিকিট প্রথমে 500 টাকা করে ধান বস্তার প্রতি বেশি নেওয়া হবে, তাহলে রাতকে রাত মনে করতাম না, দিনকে দিন মনে করতাম না, আমরা রাত জেগেও আমরা সেই লাইনে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু মুসলমান আমরা হয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করলো, যারা সলিহাত করলো, ঈমান আনলো, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, তারা ঈমান নিয়ে এসেছে কিন্তু পাকাপুক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঈমান নিয়ে আসলো না, তারা এরকম হবে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনবে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, তাদের দ্বারাই কোনোদিন কোনো কিছু গুনার কাজ হবে না, তাদের দ্বারাই তারা কোনোদিন ফজরের নামাজ ছাড়বে না, তাদের দ্বারাই তারা কোনোদিন সুদ খাবে না, তাদের দ্বারাই তারা কোনোদিন হারাম কাজ করবে না, তাদের দ্বারাই তাদের কোনোদিন জেনা করবে না। তারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, তারা নেক কাজ করেছে। যখনই একটা মানুষ নেক কাজ করবে, তখন হচ্ছে তার দ্বারাই কোনো কিছু গুনার কাজ হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে কোরআনকে দিশারি করে চলতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এখন হক তো নাই, হক চলে গেছে, কিন্তু যারা হকের প্রতি থেকেছে, এক কাপ চায়ের দ্বারাই হকটা নাহক হয়ে যায়, কিছু সামর্থ্য দিলে সেই হকটা নাহক হয়ে যায়। দুনিয়ার পরিস্থিতি, যার দিকে যে ভালো কিছু পাবে দুনিয়ার ক্ষেত্রে, তখন সে যদি দোষী হয় তাকে তখন নির্দোষ করে দিবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবুর করেছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা সবুর করেছে,
যারা হক পথে চলেছে, যারা নেক করেছে, নেক কাজ করেছে, যারা ঈমান এনেছে, এই চারটে জিনিস যার মধ্যে থাকবে তার দ্বারাই কোনো কিছু গুনার কাজ হতে পারে না। তখন কিন্তু সে ইন্নাল ইনসানা লাফি খুসরির মধ্যেও পড়ছে না, উলাইকা কাল আনআমের মধ্যেও পড়ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট একটা সূরার মধ্যে এই চারটা সিফাত আমাদেরকে দিয়েছেন। এই সিফাতটা, চারটে সিফাত যার মধ্যে চলে আসবে সে কোনোদিন তার দ্বারাই গুনার কাজ হতেও পারে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের প্রতি থেকেছে। আজকে আমরা নিজেরাই নিজেদের দিলে হাত দিয়ে বলি যে আমরা কতটা হকের প্রতি আছি এবং কতটা আমরা সবুর করেছি। যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন, তখন সে বলবে খুব একটা ভালো নয়। কিন্তু কোরআনের আরেকটা আয়াত বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দেব, আর যদি তোমরা আমার নিয়ামতের নাশুকরি করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের আয়াতগুলা দিয়ে আমাদের পথ নিদর্শন করে দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা হযরতে ইনসান, আমরা বুঝছি না। আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহর প্রতি বিশ্বাস করছি না। আমরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এর প্রতি আমল করছি না। আমরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করছি না। তাহলে আমরা কেমন ঈমানদার ব্যক্তি, যেই ঈমান আমাদেরকে এই আয়াতটার প্রতি আমাদেরকে ধাবিত করতে পারলো না, যেই ঈমান আমাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও মসজিদে নিয়ে যেতে পারলো না, যেই ঈমান আমাকে হকের প্রতি থাকার সত্ত্বেও আমাকে হক থাকতে দিল না, যেই ঈমান আমাকে ঈমানদার ব্যক্তি থাকার সত্ত্বেও আমাকে বেঈমান করে দিল, যেই ঈমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহর প্রতি থাকার সত্ত্বেও আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুর মতন তুলনা করে দিল, যেই ঈমান আমাকে মুশরিকিনের সাথে তুলনা করে দিল, যেই ঈমান আমাকে মুনাফিকের সাথে তুলনা করে দিল, সেই ঈমান আমরা কেমনভাবে বাঁচব? সেই ঈমানকে নিয়ে আমরা কিভাবে কবরে যাব? সেই ঈমানকে নিয়ে আমরা কিভাবে জিন্দেগি বসর করব? এই সব চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। আমাদের চিন্তা ফিকির আছে যে আমরা ব্যবসা করব, আমাদের লাভ কতটা হবে, আমরা মানুষকে ঠকানোর পরে লাভ কতটা হবে, আমরা মানুষের গীবত করার পরে লাভ কতটা হবে, আমরা মুনাফিক অবস্থায় থাকার পরে লাভ কতটা হবে, আমরা মুশরিকিন অবস্থায় থাকার পরে আমাদের লাভ কতটা হবে। এই দুনিয়াবি চিন্তা নিয়ে যখন চলতে থাকবো তখন আমার আপনার কবরের জিন্দগিটা খুব ভয়াবহ কষ্টদায়ক হয়ে যাবে। এই কথা আমরা চিন্তাই করছি না। আমরা শুধু চিন্তা করছি এই 50 থেকে 60 বছরের জিন্দগির জন্য। আমরা যখন এইভাবে চিন্তা করতে থাকব যে কোরআন আমাদেরকে কি বলেছে, হাদিস আমাদেরকে কি বলেছে, আমাদের জিন্দগিটা বসর করতে হবে সাহাবাদের জিন্দগির মতন না গায়ের কওমের মতন। আল্লাহর নবীর হাদিস মান তাশাব্বাহা বিকওমিন মিন, যেই ব্যক্তি যাকে অনুসরণ করে চলবে তার সাথে তার হাসর হবে। আমরা নিজেরাই চিন্তা করে দেখি আমাদের কালচার, আমাদের এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই জিন্দগিটা আমরা বাসর করছি, আমরা 50 থেকে 60 বছর যে হায়াতে জিন্দগিটা আমরা গুজারছি, যেই বাসর করছি, সেই জিন্দগিটা আমরা কেমনভাবে কাটাচ্ছি? আমরা কোরআন হাদিসকে নিয়ে কাটাচ্ছি না আমরা খ্রিস্টানি ধর্মেতে কাটাচ্ছি? আমরা কাকে অনুসরণ করছি? আমরা কার দিকে ধাবিত হচ্ছি? আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনুর বিল্লাহর প্রতি ধাবিত হচ্ছি না আমরা গায়ের কওমের দিকে ধাবিত হচ্ছি? আমরা যদি কোনো গায়ের কওমকে ভালোবাসি তাহলে আমাদের হাসর হবে তার সাথে। আমরা যদি কোনো সাহাবাকে ভালোবাসি, আমরা যদি কোনো উলামাকে ভালোবাসি, আমরা যদি কোনো নবীকে ভালোবাসি, তাহলে আমাদের নবীকে ভালোবাসলে যেইভাবে আমাদের নবীর সাথে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আমরা যেরকমভাবে ইয়া রব্বি নাফসি আমার কি হবে, কিন্তু আল্লাহর নবী বলছেন ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আমার উম্মতের কি হবে? কিন্তু আমরা তার জন্য কোনোদিন দরুদ পাঠিয়েছি কি? কখনোই পাঠাইনি। আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই নিয়ামতগুলো ভোগ করছি সেই নিয়ামতের কোনো সময় শুকরিয়া আদায় করেছি? কখনো বলেছি আলহামদুলিল্লাহ? কখনোই বলি না।
আমরা যে আজকে যেই রোজা মাসটা কাটিয়ে আসলাম, যেই রমজান মাসে যেরকমভাবে ইবাদত বন্দেগি করছিলাম, সেই রমজান মাসের জন্য কোনো সময় শুকরিয়া আদায় করেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত কিছু রোজা রাখার তৌফিক দান করেছেন? কখনোই করি না। মানুষের সিফাত হচ্ছে ইহসান ফারামুশ। মানুষের যত ভালো করা হয়, মানুষের আল্লাহ রাব্বুল আলামিন যত সহুলত দেয়, তত কিন্তু আমরা নাফরমান করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান করেই থাকি। তো বানি ইসরাইলের জামানাতে তিনজন ব্যক্তি ছিল। আমি যে আয়াতটা বললাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমার নিয়ামতের আমি বাড়িয়ে দেব, যদি তোমরা আমার নিয়ামতের নাশুকরি করো তাহলে কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে আমরা গ্রেফতার করে নেব। আমরা তো ভালো হালে আমরা সেহরিও যেইভাবে করেছি, ইফতারিও সেইভাবে করেছি, কিন্তু এই দুনিয়ার মধ্যে একটা দেশ এমন রয়ে গেছে তার সেহরি আছে না সে ইফতার আছে। আমরা কখনো তাদের জন্য চিন্তা করেছি? আমরা কখনো চিন্তা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো দোয়াটুকুনি সম্বল তাদের জন্য, সেই ফিলিস্তিনবাসীর জন্য কখনো দোয়া করেছি? কিন্তু তাদের প্রোডাক্ট আমরা ঘরে ঘরে ব্যবহার করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামতে ডুবিয়ে রাখার পরেও আমরা যে এই জমিনে চলছি, কার জমিন? আমরা যে এই দুনিয়ার মধ্যে যেই আয়েশ আরামগুলা উপভোগ করছি, এগুলা কার? তো আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু আমাদেরকে দান করছেন, আমরাও উপভোগ করে যাচ্ছি, কিন্তু আমরা কখনো সেই শুকরিয়া করে বলিনি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বানি ইসরাইলের জামানাতে তিনজন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি অন্ধ ছিল, আরেকজন ব্যক্তি পূজা ছিল, আরেকজন ব্যক্তি কুষ্ঠরোগ ছিল। এই ঘটনা শোনানো মেন মাকসাদ নয়। আমরা যে কত আরাম আয়েশে আছি, যদি আমরা এই কথাগুলো শুনে আমল করি, সমস্ত কিছু আমাদের লাভবান হবে। আর তখন আমাদের কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাথে সাথে আমাদের মউতটাও ভালোভাবে যাবে। যদি আমরা ইমানি হালতে থাকি, যদি আমরা বেঈমান হালতে থাকি, তাহলে কিন্তু আমাদের মরার সময় আমাদের কবরের জিন্দেগি, আমাদের হাসরের জিন্দেগি কি হবে সে আমরা ভালোভাবেই জানি। আমরা সবাই বলতে থাকি যা হবে দেখা যাবে, একদিন তো জান্নাত দিবে। কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত মুসল্লি ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত যদি আমরা শুকরিয়া আদায় না করি তাহলে আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করবে। আমরা পেরেশান হালে থাকি, এত ইনকাম করার পরেও আমাদের পেরেশান হাল কাটতেই যায় না। কেননা আমাদের বাড়িতে রহমত নাই, আমাদের ঘরে রহমত নাই, আমরা দিনদারভাবে চলি নাই, আমরা কবরের চিন্তা করি নাই, আমরা হাসরের চিন্তা করি নাই, আমরা ফুলসিরতের চিন্তা করি নাই। আমাদের জিন্দগিটা রোজগার হচ্ছে, কামাচ্ছি, বাস খরচা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কোথা থেকে কামিয়েছো, কোথায় খরচা করেছো, এই প্রশ্নটার মধ্যেই দুটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, তারপর সমস্ত কিছু একটা একটা করে জিজ্ঞাসা করা হবে। নামাজ পড়নি কেন, রোজা রাখনি কেন, কিন্তু ইনকামের ব্যাপারটা যে কোথা থেকে রোজগার করেছো এবং কোথায় খরচা করেছো। তো আমরা নিয়ামত পাচ্ছি, আমরা শুকরিয়া আদায় না করে আমরা উড়িয়ে দিচ্ছি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে, তখন কিন্তু আমি আপনি পেরেশান হালে পড়ে যাব। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর পরে জান্নাতে গেছেন। কেন? তিনি যেই সম্পদগুলা তিনার কাছে ছিলেন, তিনি সেই সম্পদের হিসাব দিচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আব্দুর রহমান, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মাল সম্পদ দিয়েছিলেন, সেই মাল সম্পদগুলা আমি আপনার রাস্তায় ব্যয় করেছি, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিচ্ছিলেন, আমি হিসাব দিচ্ছিলাম। তো আমি আপনি চিন্তা করে দেখি যে আমাদের মাল সম্পদগুলা কোথায় খরচা করছি, কিভাবে খরচা করছি, হারাম রাস্তায় না হালাল পদ্ধতিতে। যদি আমরা হালাল পদ্ধতিতে খরচা করি তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সাহাবা হয়ে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করেছেন। কিন্তু আমার আপনার হাসরের ময়দানে এই ব্যবস্থা নিয়ে কি হবে আমি আপনি কখনো চিন্তা করে দেখেছি?
আমাদের জিন্দেগি সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে বাস চলে যাচ্ছে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো নিয়ামতের নাশুকরি আছে? কোনো নিয়ামতের শুকরিয়া আছে? না কোনো নামাজ আছে, না কোনো হজ আছে, না কোনো জাকাত আছে। এই সব চিন্তা ফিকির আমরা কখনোই করেছি? কখনোই করি না। শুধু আমার ফ্যামিলিটা কিভাবে যাবে, আমি যেই চিন্তা করছি আমার ফ্যামিলিটা কিভাবে থাকবে আমি চলে যাওয়ার পরে, কিন্তু ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শা'নুন ইউগনি। আজকে যেই বিবির জন্যই করছেন, যেই ছেলেদের জন্যই করছেন, যেই বাচ্চাদের জন্যই করছেন, যেই মেয়ের জন্য আপনি ফজরের আজান শোনার পরেও নামাজ ছেড়ে দিয়ে রোজগার করতে যাচ্ছি, আজান শোনার পরেও রোজগার করছি নামাজ না পড়ে, আপনি নিজের হালাল পদ্ধতিতে রোজগার না করে হারাম পদ্ধতিতে রোজগার করছি, তাহলে আপনি কখনো চিন্তা করে দেখেছি যে তারা কাল কিয়ামতের ময়দানে আমার সাথ দিবে না? আপনি আপনার বিবির কাছে যাবে, তখন সে বলে দিবে আমি আপনাকে চিনি না, লা আদরি, আমি আপনাকে চিনি না। আপনি আপনার ছেলের কাছে যাবে, যেই ছেলের জন্য এত কষ্ট করেছেন, সেই ছেলেও বলবে লা আদরি, আমি আপনাকে চিনি না। সেই মেয়ের কাছে যাবে, সেই মেয়েও আপনাকে বলবে লা আদরি, আমি আপনি চিনি না। তাহলে চিন্তা করে দেখেন, যাদের জন্য আপনি নামাজ ছেড়ে দিচ্ছি, যাদের জন্য হালাল পদ্ধতিতে কামানো ছেড়ে দিচ্ছি, যাদের জন্য আমি হারাম দিকে যাচ্ছি, যাদের জন্য আমি জুয়া খেলছি, যাদের জন্য আমি শরাব পান করছি, তারা কি আমার কবরে কখনো যে হিসাব দিবে? আপনি কখনো এইটাই ভাবি না। আপনি শুধু ভেবেছি যে আমার সংসার কিভাবে চলবে, আমার তারাক্কি কিভাবে হবে, যার কাছে যত মাল থাকবে তাকে তত হিসাব দিতে হবে। তো বানী ইসরাইলের জামানাতে 3 জন ব্যক্তি ছিল। তো 3 জন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে একটা জিনিস চিন্তা করে দেখবেন, মানুষ যখন কষ্টে থাকে তখন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে খুব ডাকতে স্মরণ করে, খুব ডাকাডাকি করে। আর যখন মানুষের হাল যখন ফিরে যায় তখন সে আর মানুষকে মানুষ বলে মনে করে না। সে তখন মনে করে যে আমি কি ছিলাম, কি হলাম। তাহলে সেই ব্যক্তি 3 জন খুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়ার বুকে খুব কষ্টভাবে আছি। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠালেন দুনিয়াতে। কাদের পরীক্ষা? তাদের জন্য, সেই 3 জন ব্যক্তির জন্য। সেই 3 জন ব্যক্তি প্রথমে তিনি কুষ্ঠরোগীর কাছে গেছে একটা মুসাফির হালতে, গিয়ে বলছে যে আপনি কেমন হালতে আছেন? তখন বলছে খুব কষ্টে আছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছু সহায়তা করতো তাহলে আমি খুব আরামের সাথে জিন্দগি গুজারতে পারতাম। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার হাত মুবারক তিনার গায়ে টাচ করে দিয়েছে। করার সাথে সাথে তিনার গায়ে যেই ঘা ছিল সেই ঘাগুলা ভালো হয়ে গেছে, আর তাকে একটা উটনি দিয়ে গেছে। তো তারপরে এটা একজন ব্যক্তি হয়ে গেল, কুষ্ঠরোগীর হয়ে গেল। তারপরে আরেকজন ব্যক্তিকে, যিনি পূজা ছিলেন, তিনাকে সবাই ঠাট্টা বিদ্রুপ করত। তো তিনার কাছে এই অবস্থায় একই পেশ এসেছে, তিনাকে একটা গাই গরু দিয়ে গেছে, তিনিও ভালো হয়ে গেছেন। তারপরে লাস্টে সেই অন্ধ ব্যক্তিটার কাছে গিয়ে বলছে, ভাই তুমি কেমন আছো? তখন সেই ভাই বলছে যে আমি খুব কষ্টে আছি, আমি দুনিয়ার আলো দেখতে পাচ্ছি না। তখন সেই ব্যক্তিটা খুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলতে থাকছে যে যদি আমাকে আল্লাহ চোখ দেয় তাহলে আমি খুব খুশি হতাম। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তিটার চোখে হাত দিয়ে দিয়েছে এবং চোখও ভালো হয়ে গেছে, তাকে একটা ছাগল দিয়ে গেছে। তো এর দ্বারাই বোঝা যাচ্ছে কি যে আমাদের চোখ আছে, আমাদের কান ঠিক আছে, আমাদের মুখ ঠিক আছে, আমাদের পা ঠিক আছে, আমাদের হাত ঠিক আছে। হুজুর এখনই বলে গেলেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল থাকা সত্ত্বেও তারা ভালো কিছু শুনলো না, তার দ্বারাই ভালো কিছু বুঝলো না।
ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, যাদের চোখ থাকা সত্ত্বেও তারা ভালো কিছু চোখে দেখলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান থাকা সত্ত্বেও তারা ভালো কিছু দেখলো না, শুনলো না। বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, তাদেরকে চতুর্থ পাই গবাদি পশুর সাথে তুলনা করা হলো। তাহলে আমাদের পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের অঙ্গে যেই রকম ভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে দেওয়া দরকার ছিল, আমাদেরকে সেই রকম ভাবেই দিয়েছেন। আমরা দুনিয়ার বুকে বাহাল তারবিয়তে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু যদি আমরা চিন্তা করে দেখি যাদের পা নাই তারা কেমন ভাবে চলছে, যাদের হাত নাই তারা কেমন ভাবে দুনিয়াতে চলছে, যাদের চোখ নাই তারা দুনিয়ার আলো কিভাবে দেখছে, যাদের মুখে বলার ক্ষমতা দেয় না তারা কিভাবে দুনিয়াতে চলছে, যাদের কান নাই, কানের পর্দা ফেটে গেছে, কানে শুনতে পায় না, তারা কেমন ভাবে দুনিয়াতে চলছে। আমরা এই সব জিনিস নিয়ে কখনোই চিন্তা ভাবনা করি না। তো যাই হোক, এই অবস্থাতে তিনজন ব্যক্তির কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ ঢেলে দিলেন, তারা কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে, আর মানুষের সিফাত হচ্ছে এটাই, মানুষ যখন থাকে না তখন আল্লাহ রাব্বুল আলামিনকে খুব স্মরণ করতে থাকে, আর যখন মানুষের কাছে সব সম্পদ চলে আসে তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনকে তখন তারা ভুলে গেছে, তারা দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার দিকে পড়ে, দুনিয়ার লোভ লালসাতে পড়ে তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। তো কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, যাও তুমি এবারে পরীক্ষা নিয়ে আসো, তাদের কাছে ফিরে যাও, তাদেরকে যেরকম হারে তুমি তাদের কাছে গিয়েছিলে তুমি আবার তাদের কাছে ফিরে যাও। তো প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বলছে, ভাই আমি মুসাফির মানুষ, আমার কাছে কিছুই নাই, তুমি যদি কিছু সম্পদ আমাকে দিতে, কিছু অর্থ আমাকে দিতে, আমি আমার গন্তব্যস্থল পর্যন্ত যেতে পারতাম, পৌঁছাতে পারতাম। আমি এখন মুসাফির, আমার কাছে মাল সম্পদ কিছু নাই, যাওয়ার মতন আমার কোনো টাকা পয়সা নেই। তখন সেই ব্যক্তি বলছেন, কুষ্ঠরোগী বলছে যে, হে মুসাফির, তোমাকে দেওয়ার মতন আমার কাছে কিছুই নাই। কিন্তু হালাকে তার কাছে কিছুই ছিল না, সে মাল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষকে মাল সম্পদ দেওয়ার পরে মানুষ যখন মানুষকে চিনতে পারে না, তার ব্যবহার যখন, কালচার যখন একদম খারাপের দিকে যায়, তখন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠায়। তো সেই রকমভাবে কুষ্ঠরোগীর কাছে যখন এই সমস্ত কথাবার্তাগুলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন, শোনার পরে তখন বলছে, তুমি আগের হালতে ফিরে যাও। তার সে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। আবার এইরকমভাবে সেই কুঁজা ব্যক্তির কাছেও গিয়েছে, সেও একই বাক্যে একই কথা বলেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের সেই পরীক্ষা নিচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তো উনি তো সবই জানেন যে কে পরীক্ষায় পাশ করবে, কে করবে না। সেই কুঁজা ব্যক্তি একই কথা বলেছে, সেও আগের হালতে ফিরে গেছে। তো লাস্টে যার চোখ ছিল না তার কাছে যখন গিয়ে তার ফরিয়াদ পেশ করছে যে, হে আল্লাহর বান্দা, আমার এই অবস্থা হয়েছে, আমাকে তুমি যদি কিছু দিতে তাহলে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারতাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের কি ইশারা, সেই ব্যক্তি দুনিয়ার আলো দেখেছে, সেই ব্যক্তি দেখার পরে সেই ব্যক্তি ঈমান নিয়ে এসেছে, এবং তারপরে সেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে, হে আল্লাহর বান্দা, এই মাল সম্পদ আমার কাছে ছিল না, এই মাল সম্পদ একজন ব্যক্তি দিয়ে গেছেন, তো তোমার যা লাগে তুমি তাই নিয়ে যাও, আমি তার জন্যই অপেক্ষা করছি। তো এই ঘটনার দ্বারাই আমরা কি বুঝতে পারলাম যে আমাদের নিয়ামত কতটা শুকরিয়া আদায় করব, আমরা নিয়ামতের কতটা শুকরিয়া আদায় করছি এবং করছি না। যদি আমরা ভালোভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আমরা লাভবান হব, আর যদি আমরা শুকরিয়া আদায় না করি তাহলে আমাদের জিন্দগিতে পেরেশান হালে ঘুরতে থাকবে, আমাদের জিন্দগি থেকে পেরেশান হালই যাবে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই
ছোট্ট একটা সূরার মধ্যে সমস্ত জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং আমাদেরকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চলার কথা বলেছেন, কোরআন আমাদেরকে যেইভাবে চলতে বলেছে আমরা কিন্তু সেইভাবে চলছি না। আর আল্লাহর নবীর হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। কিন্তু আমরা করলাম কি? আমরা এই জিন্দেগিতে এসে করছি কি? আমাদের কি করণীয়? আমাদেরকে কি করা দরকার ছিল? আমাদেরকে নামাজ না পড়ার দরকার আছে? আমাদেরকে সমস্ত কিছু জিনিস থেকে বিরত রাখার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে ব্রেন দিয়েছেন, যেইভাবে আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন, আমরা যদি সেইভাবে আলোচনা করে এবং কোরআন হাদিস মোতাবিক যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাভবান করবেন। আমরা আজ থেকে যেই সমস্ত কথা শুনলাম এখন পর্যন্ত, সেই সমস্ত কথার প্রতি আমল করব এবং আমাদেরকে ঠিকভাবে চলার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।